আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকেও আনসারের উপর আনসার দিয়ে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। আনসার বেস ওয়ার্ড হচ্ছে আনসার। তো এইটির উপর ভিত্তি করে আজকে এই লেসনটি ডিজাইন করা হয়েছে। তো দেরি না করে লেসনটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে যাচ্ছি বা শিখে নিই। তো চলুন শুরু করা যাক। আনসার ব্যাক, এসবি ব্যাক, টক ব্যাক হচ্ছে করা জবাব দেওয়া বা উত্তর দেওয়া। আনসার হচ্ছে একটা নাউন, যার অর্থ হচ্ছে উত্তর, জবাব, আহ্বান, সারা। অ্যাট দ্য ব্যাক অফ হচ্ছে পিছনে, ইন দ্য মিডিল অফ কোনো কিছুর মধ্যে, ইন আনসার টু ওয়ান্স প্রেয়ার্স অথবা ওয়ান্স কলস, এটা বা ওয়ান্স কলস। ইন আনসার টু ওয়ান্স প্রেয়ার্স অথবা ইন আনসার টু ওয়ান্স কলস হচ্ছে কারো আহ্বানে সারাতে। তো এখন আমরা এই লেসনের মাধ্যমে সুন্দরভাবে ইংরেজিতে কীভাবে সুন্দরভাবে কথা বলতে হয় এই শব্দটি ব্যবহার করে বা এই ফ্রেজটি ব্যবহার করে তা জেনে নিই। এখন তার মুখের উপর উত্তর করিও না, তাহলে কি হবে? ডু নট আনসার ব্যাক টু হিজ ফেস। আনসার ব্যাক টু হিজ ফেস, তার মুখের উপর কোনো উত্তর দিও না বা করা জবাব দিও না। অথবা ডোন্ট আনসার হিম ব্যাক, এভাবেও করা যাবে। আনসার হিম ব্যাক টু হিজ ফেস, এভাবেও করা যেতে পারে। আশা করি এই স্ট্রাকচার বা এই প্যাটার্নটা আমরা দেখে নেব এই শব্দের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে এই এসবিটা কি? এই এসবি ইকুয়াল টু হচ্ছে সামবডি। আশা করি বুঝাতে পেরেছি। কোনোভাবেই মুখে মুখে উত্তর করা বা করা জবাব এইভাবে আমাকে দিতে পারো না। ইউ কান আনসার মি ব্যাক, আমাকে তুমি উত্তর দিতে পারো না। কিভাবে? ইন দিস ওয়ে, কোনোভাবেই পারো না, তুমি কোনোভাবেই পারো না। কোনোভাবেই পারো না হচ্ছে আন্ডার নো সার্কামস্টান্সেস। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন নট বসালাম না? কারণ এখানে এই নো বসিয়েছি। আন্ডার নো সার্কামস্টান্সেস অর্থ হচ্ছে কোনো ক্রমেই না, কোনোভাবেই তুমি আমাকে এইভাবে উত্তর দিতে পারো না। আশা করি বুঝাতে পেরেছি। আমি দরজায় বেশ কয়েকবার টোকা মারি, কিন্তু কোনো জবাব বা সাড়া পাই না। এখন হচ্ছে উত্তর, জবাব বা আহ্বানে সাড়া পাচ্ছি না। এখন দেখি, আই নকড, বেশ কয়েকবার টোকা মারি বা মেরেছিলাম। যদি মারি বলি তাহলে হবে নক, আর যদি মেরেছিলাম তাহলে হবে নকড। আচ্ছা, আমি বেশ কয়েকবার টোকা মারি কিন্তু কোনো জবাব সাড়া নেই। মানে আমি মেরেছিলাম কিন্তু কোনো উত্তর পাইনি, এটাই আমি বোঝাতে যাচ্ছি। তাহলে আই নকড হচ্ছে ভার্ব টু করেছি আমি। আই নকড অ্যাট দ্য ডোর। নক অ্যাট অর্থ হচ্ছে দরজায় টোকা মারা, টক 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 করে টোকা মারা। কতবার? সেভারাল টাইমস, কয়েকবার টোকা মেরেছিলাম। কিন্তু নো আনসার ওয়াজ দেয়ার, সেখানে কোনো উত্তর ছিল না। অথবা হচ্ছে নো রিপ্লাই ওয়াজ দেয়ার, সেখানে কোনো উত্তর ছিল না। হয় নো এর সঙ্গে আমরা আনসার বসাবো, নাহলে নো এর সঙ্গে আমরা রিপ্লাই বসাবো, ওয়াজ দেয়ার, কোনো সারা জবাব ছিল না। অথবা দেয়ার ওয়াজ নো রিপ্লাই। অথবা আমরা এভাবে করতে পারি, দেয়ার ওয়াজ নো রিপ্লাই বা দেয়ার ওয়াজ নো আনসার, এভাবেও করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা। আমি আপনার দ্রুত উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে ওয়েট এগারলি। তাহলে আই অ্যাম ওয়েটিং এগারলি। আমি কি করছি? অধীর আগ্রহে অপেক্ষা করছি। অধীর আগ্রহে অপেক্ষা করছি কিসের জন্য? ফর ইউর কুইক আনসার, আপনার দ্রুত উত্তরের জন্য। ফর ইউর কুইক আনসার অথবা ফর ইউর কুইক রিপ্লাই, আপনার দ্রুত উত্তরের জন্য আমি এখানে অপেক্ষা করছি। এখন আসি আমরা 5 নম্বর। সুমি 5 নং পাশের নং প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারেনি। সরবরাহকৃত খাতায় বা কাগজে, মানে যে খাতাটা দেওয়া হয়েছিল সেই খাতায় পাশের নং প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারেনি। তাহলে সুমি কুড নট, দিতে পারেনি কি? গিভ অ্যান আনসার, উত্তর দেয়া, অথবা রাইট অ্যান আনসার, উত্তর লেখা। কোথায়? কত নম্বর কোশ্চিন? টু দ্য কোশ্চিন নং 5A, 5-এর নং প্রশ্নটি উত্তর দিতে পারেনি। হয় আমরা এখান থেকে এটা ব্যবহার করব, নতুবা আমরা এই কুড নটের পর এটা ইউজ করবো, কিন্তু এই টুটা সবার ক্ষেত্রে হবে। টু দ্য কোশ্চিন নং 5A কি ভালো মতো দিতে পারেনি, সতর্কতার সাথে দিতে পারেনি। কীভাবে? সরবরাহকৃত খাতায় কী হবে? অন দ্য শিট প্রোভাইডেড। এই প্রোভাইডেড মানে যেই শিটটা তাকে লিখতে দেওয়া হয়েছিল সেই খাতায় সে ভালো করে আনসারটি উত্তর দিতে পারেনি। এই প্যাটার্নটা অবশ্যই আপনারা খুব ভালো করে দেখবেন।
আমি প্রশ্নের আপনার প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই এই মুহূর্তে। তাহলে কী হবে? উত্তর নেই, আপনার প্রশ্নের উত্তর নেই আমার কাছে, তাহলে কী হবে? আই হ্যাভ নো আনসার। আই হ্যাভ নো আনসার কী হয়? টু ইয়োর কোশ্চিন, আপনি যে আমাকে প্রশ্ন করেছেন সেটা আমার কাছে আর কোনো উত্তর নেই। কখন? এই মুহূর্তে। ইংরেজি হচ্ছে অ্যাট দিস মোমেন্ট অথবা নাও। এখন আসি আমরা অ্যাট দ্য ব্যাক অথবা ইন দ্য মিডল অফ কোনো কিছুর মধ্যে, অ্যাট দ্য ব্যাক অফ পিছনে, আর একটা হচ্ছে কারো আহ্বানে সারাতে। আচ্ছা, আমি দেখে নিই 7 নাম্বার এক্সাম্পলে। তুমি সহজেই সকল উত্তরগুলো খুঁজে পাবে বইয়ের পিছনে বা বইয়ের মধ্যে। ইউ ক্যান ইজিলি ফাইন্ড অল দ্য আনসার্স, সব উত্তরগুলো খুঁজে পাবে কোথায়? বইয়ের পিছনে। তাহলে কী হবে? বইয়ের পিছনে অ্যাট দ্য ব্যাক অফ দ্য বুক অথবা বইয়ের মধ্যে। তাহলে কী হবে? ইন দ্য মিডিল অফ দ্য বুক। বইয়ের পিছনে অ্যাট দ্য ব্যাক অফ দ্য বুক, বইয়ের পিছনে পাবে, অথবা ইন দ্য মিডিল অফ দ্য বুক, বইয়ের মধ্যে পাবে। সহজে পাই যাবে আনসারগুলো। তার জবাবে, তার প্রার্থনায় বা তার আহ্বানে সারাতে আমি অবশেষে বিষয়টি উন্মোচন করেছিলাম। উন্মোচন মানে বলেছিল। তাহলে কী হবে? ইন আনসার টু হিজ প্রেয়ার্স বা কলস। এই যে আমি এখানে লিখেছি ইন আনসার টু ওয়ান্স প্রেয়ার্স অথবা কলস। তাহলে কী হলো? ইন আনসার টু হিজ প্রেয়ার্স বা কলস, তার আহ্বানে সারাতে আই ডিসক্লোজড হচ্ছে খুলে বলা, আই ডিসক্লোজ দ্য ম্যাটার ফাইনালি, অবশেষে আমি বিষয়টি উন্মোচন করলাম। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন সাবস্ক্রাইব করে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।